সেই ছবি আপনাদের দেখাবো। একেবারে বিশাল বোমা পড়ছে এই দেখুন, এই পরিস্থিতি যখন মনোনয়ন পর্ব চলছে, এই সময় ভাঙড়ে এই পরিস্থিতি। মনোনয়নে যাচ্ছিলেন আইএসএফ প্রার্থীরা। আমরা শুরুতেই সকালবেলা যে খবর করেছিলাম, নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়ার কথা, এবং তারপরেই হাওয়া গরম ভাঙড়ের। মুড়ি মুড়কির মতন বোমা, গুলি চালানো হয়েছে তেমনটাও অভিযোগ উঠেছে। ঠিক কি পরিস্থিতি ভাঙড়ে ছিল আর কি পরিস্থিতি এখন, কল্যাণের কাছ থেকে জানবো। কল্যাণ, একেবারেই সব্যসাচী জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যে দুটো পয়েন্টে তৃণমূল কর্মী সমর্থকরা তারা যে দখলে রেখে দিয়েছিল, সেই দুটি পয়েন্ট কিন্তু আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু দখল করেছে। অর্থাৎ পুলিশ যে 144 ধারা, যেখান থেকে এই মুহূর্তে কিন্তু সেই যে নিয়ম, সেই নিয়ম কিন্তু মানা হচ্ছে। একটু বিষয়টা কল্যাণ আমি শুরু থেকে জানতে চাইবো। আইএসএফ প্রার্থীরা তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, হ্যাঁ একেবারেই আইএসএফ যে সমস্ত প্রার্থী আছে তারা কিন্তু আজকে মনোনয়ন দিতে যাচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে আইএসএফ তৃণমূল কর্মী সমর্থকরা বা নেতৃত্ব খবর পাচ্ছিল যে তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা ভাঙড়ের মোট বিডিও অফিসের আগে মোট দুটি পয়েন্ট, সেই দুটি পয়েন্ট কিন্তু তৃণমূল কোন জায়গা একটি হচ্ছে বিজয়গঞ্জ বাজার এবং একটি হচ্ছে কাঠালিয়া, এই দুটো পয়েন্ট। বিজয়গঞ্জ বাজার, কাঠালিয়া, এই দুটো কি ওই 1 কিলোমিটারের মধ্যে পড়ছে বিডিও অফিসের, না তার বাইরে? একেবারে 1 কিলোমিটারে কিন্তু বাইরে। বিজয়গঞ্জে যেখানে হচ্ছে পুলিশের ব্যারিকেড করা, অর্থাৎ পুলিশের ব্যারিকেড করার যে জায়গা ছিল সেই বাইরে তৃণমূল শয়ে কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় করে দাঁড়িয়েছিল, বন্দুক মজুত করেছিল বলে আইএসএফ কর্মী সমর্থকেরা দাবি করছে। সেখানে যখন নমিনেশন দেওয়ার জন্য হচ্ছে চালতাবেড়িয়া, খানপুকুর সহ একাধিক এলাকার মানুষজন তারা যখন ওই রাস্তা দিয়ে আসছিল বিজয়গঞ্জ বাজারের ওই মুখে, সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকদের কিন্তু ব্যাপক সংঘর্ষ বাধে। তার মানে কল্যাণ, গোটা বিষয়টা শুরু হলো যখন একেবারে পুলিশের সামনেই, একেবারে পুলিশের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। অর্থাৎ যখন তৃণমূল কর্মীরা পিছু হটতে শুরু করেছে তখন পুলিশ কর্মীরা কিন্তু টিয়ার গ্যাসের সেল পাঠাচ্ছিল। সেই সময় কিন্তু পুলিশ কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। গোটা ঘটনাকে কিন্তু কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশও কিন্তু লাঠিচার্জ করে। ফলে পুলিশ আইএসএফ কর্মী সমর্থকদের চাপে পিছু হটতে বাধ্য হয়। যখন পুলিশ কর্মীরা পিছু আমরা যে ছবি দেখছি দর্শকদের দেখাচ্ছি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, একেবারে যুদ্ধক্ষেত্র ভাঙড়, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি কতটা ঝুঁকি নিয়ে এই ছবি আপনাদের তুলে দিতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ, যা হয়েছে এই মুড়ি মুড়কির মতন বোমাবাজি সব পুলিশের সামনে। একেবারে বিশাল বোমা পড়ছে এই কল্যাণ, কল্যাণ, তার মানে এই যে মুড়ি মুড়কির মতন যে বোমার ছবি আমরা দেখাচ্ছি সমস্তটা পুলিশের সামনে। একেবারে পুলিশের সামনে কিন্তু সকাল থেকে কিন্তু তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থক ছিল তারা যেহেতু বিশাল সংখ্যায় জোটবদ্ধ হয়েছিল, পুলিশ জানে না এই বিষয়টি বললে কিন্তু ভুল বলা হবে। কারণ পুলিশ যেহেতু তার কিছুটা দূরেই পুলিশ রয়েছে, মুহু বোম পড়ছে এলাকায়, ফলে পুলিশের সামনে কিন্তু গোটা ঘটনা ঘটেছে এটা দাবি করা যেতেই পারে। যখন বিজয়গঞ্জের যে পয়েন্ট সেখানে যখন পুলিশ কর্মীরা লাঠিচার্জ করে, টিয়ার গ্যাসের সেল ফাটায়, সেই মুহূর্তে কিন্তু হচ্ছে আইএসএফ কর্মী সমর্থকেরা হচ্ছে চড়াও হয়। তখন পুলিশ পিছু করতে বাধ্য হয়। পরে ওই জায়গাটা দখল করে নেয় আইএসএফ কর্মী সমর্থকেরা। যারা হচ্ছে আইএসএফ এর প্রার্থী এসেছিল তারা দুই হাত উঁচু করে কার্যত বিডিও অফিসের উদ্দেশ্যে যায় এবং সেখানে গিয়ে তারা মনোনয়ন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। অন্যদিকে কাঁঠালিয়া যে মোড়, সেই মোড়ে কিন্তু সোনপুর এলাকা থেকে বিশাল আইএসএফ কর্মী সমর্থক। কল্যাণ, এই বোমাবাজির অভিযোগ তো দুই দলের বিরুদ্ধে করছে। একেবারে দুই দলেই কিন্তু বোমাবাজির অভিযোগ তুলছে। অর্থাৎ তৃণমূল কর্মীরা যখন বোমাবাজি করছিল প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য কিন্তু আইএসএফ কর্মী তারাও তাদের প্রতিরোধ গড়ে তুলছিল বলে তারা কিন্তু দাবি করছে। সব্যসাচী, না, আত্মরক্ষার জন্য প্রতিরোধ মানে নাকি আত্মরক্ষার জন্য তারাও বোমা ছুড়েছে নাকি? সেটা আমি সচক্ষে দেখিনি যদিও, তবে তৃণমূল কর্মীরা ওরাও কিন্তু দাবি করছে যে আইএসএফ কর্মীরা যখন আসছিল তখন মুহু তাদেরকে লক্ষ্য করে বোমা ছুটছিল, এমনটাই দাবি করছে তৃণমূল
কর্মী সমর্থকরা। কেউ জখম হয়েছেন কল্যাণ? এই ঘটনা এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে? এই ঘটনায় জখমের সংখ্যা কিন্তু অনেকটাই, সেই সংখ্যা এই মুহূর্তে জানা যাচ্ছে না। মেলা মাঠে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী, যেখানে আর কি বিজয়গঞ্জ বাজার যেটা, সেখানে কিন্তু বেশ কয়েকজন পুলিশ তারা কিন্তু আহত হয়েছে। একদমই কল্যাণ, যারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি? তুমি যেরকমটা বলছো যে বিজয়গঞ্জ এবং কাঠালিয়া আইএসএফ কর্মী সমর্থকরা তারা এখন জড়ো হয়ে রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা কোথাও নেই, বাকি যারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তারা কি মনোনয়ন জমা দিতে পারলেন? নওশাদ সিদ্দিকী কোথায়? নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে যে ভাঙড় 2 নম্বর ব্লক থেকে তার যে 1 কিলোমিটার, যেখানে 144 দ্বারা, সেই মুখে কিন্তু নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে আছে এবং যারা প্রার্থী হবে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ভাঙড় 2 নম্বর ব্লকের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তারা ভাঙড় 2 নম্বর ব্লকে যাবে এবং নমিনেশন দেবে। অন্যদিকে কাঠালিয়া যে মোড়, যে জায়গাতে তৃণমূল কর্মী সমর্থকরা দখল করেছিল, সেই জায়গায় কিন্তু কার্যত পুলিশের যেমন ফোর্স পিকেটিং থাকে, সেই তেমনইভাবে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা বর্তমানে কাঠালিয়ার যে মোড়, সেই মোড় কিন্তু দখল রেখে দিয়েছে। সব্যসাচী আর কল্যাণ, সকাল থেকে আমরা খবর করছিলাম নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া হবে এবং আইএসএফ এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে। শওকত মোল্লা তার বক্তব্য সকাল থেকে আমরা চালিয়েছি, তিনি বারবার দাবি করেছেন যে কেউ কোনো কিছু বাধা দেবে না, দরকার হয় তাকে ফর্ম দেওয়া হবে, তিনি আরাবুল ইসলাম মিলে নমিনেশন জমা দেওয়ায় সাহায্য করবেন। সেই শওকত মোল্লা কোথায়? কল্যাণ, শোনা যাচ্ছে? শওকত মোল্লা, যেহেতু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রোগ্রাম রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামে কিন্তু ব্যস্ত আছে বলে আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি। অর্থাৎ শওকত, এটা যেহেতু ভাঙড় 2 নম্বর ব্লক, এখানে ভাঙড় 1 নম্বর ব্লকের মোট 6টি অঞ্চল শওকত মোল্লা বিধানসভার মধ্যে পড়লো। এই যে 2 নম্বর অঞ্চল, এই 2 নম্বর অঞ্চল কিন্তু শওকত মোল্লার এরিয়া নয়। অর্থাৎ যেখান দিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনজোয়ারের যে র্যালি যাবে, সেই র্যালি কিন্তু ভাঙড় একে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, না 2-এই তার কর্মসূচি? ভাঙড় 1 ব্লকের যে রাস্তা রয়েছে ঘটকপুকুর মোড়, সেই ঘটকপুকুর মোড় দিয়েই কিন্তু সোনারপুর বগুড়ার উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যালি যাবে। সেই র্যালি কিন্তু ঘোষিত র্যালি, সেটা দুপুরের পর হবে বলে আমরা তৃণমূল সূত্রে। অর্থাৎ যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যালি যাবে সেই রাস্তারই এই ছবি, পুলিশের সামনে মুড়ি মুরকির মতন বোমাবাজি, গুলি। কি প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর, কি প্রতিক্রিয়া শওকত মোল্লার, প্রশাসনের কি প্রতিক্রিয়া, দেখাবো আপনাদের। ফিরে আসছে একটা বিরতির পর। আমাদের ক্যান্ডিডেটকে বলেছে নমিনেশন দিতে নিয়ে যাবো বলে, গাড়ি থানার পুলিশের গাড়ি নিয়ে তাদেরকে তুলে নিয়ে ডিটেন করছে বা নিয়ে চলে যাচ্ছে, ওরা আমাদেরকে নমিনেশন দিতে দেবে না। একটা অংশ পুলিশ একটা করছে, প্রথম কোর্টে শাসক দলে যারা ছত্রছায় আছে তারা করছে, তারা যখন ফেলিওর হচ্ছে তখন পুলিশকে দিয়ে বলানোর চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে, যদি অভিষেক বাবুর আমরা কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করি, তাহলে আমরা আজকে ভাঙড় 1 নম্বর ব্লকে নমিনেশন দিতে যেতাম। কর্মসূচিকে সম্মান দিয়ে আমরা 1 নম্বর ব্লকে প্রোগ্রাম আছে, আমরা 2 নম্বর ব্লকে আজকে নমিনেশন করবো। তারপরেও যেভাবে আমাদের কর্মীরা আক্রান্তের শিকার হলো, থেকে যেতে বলছি। গতকাল থেকে নওশাদ নিজে মাঝেরাইট বলে একটা গ্রাম, সেখানে হাড়োয়া থেকে শুরু করে রাজারহাট থেকে শুরু করে ভাঙড়ের বিভিন্ন সমাজ বিরোধীদের একত্রিত করে মনোনয়ন জমা দিতে আসছিল, তাদের গাড়ি ভাঙচুর থেকে মারধর। আমাদের একজন ছেলেকে গুলি করেছে, গুলি লেগেছে, 2 জন পুলিশও ইনজোর হয়েছে এবং এলো পাতারি মুড়ি মিষ্টির মতো বোমা চালাচ্ছে। তার একটাই উদ্দেশ্য, আজকের আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনজোয়ার, সেই জনজোয়ার কর্মসূচিকে বানচাল করতে নওশাদ সহ বিজেপি সহ একটা পরিকল্পিতভাবে অরাজকতা বিশৃঙ্খলা আজকের ভাঙড়ের মাটিতে তৈরি করেছে। আমাদের আইএসএফ এর সঙ্গে তৃণমূলের লড়াই হবে, আইএসএফ এর সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে, তাহলে আইএসএফ এর লোকেরা বোমা মারছে। রীতিমতো খণ্ডযুদ্ধ, বোমা গুলি মুড়ি মুরকির মতন যেদিন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিনই আসার কথা, আজই আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাঙড়ে, এবং তার আগে এই তুলকালাম পরিস্থিতি, পুলিশের সামনে মুড়ি মুরকির মতন বোমা গুলি চলেছে বলে অভিযোগ। 2 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, শওকত মোল্লাই বললেন, এবং বেশ কয়েকজন জখম হয়েছেন। কতজন ঠিক আহত হয়েছেন, কোন পক্ষের কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশন তৎপর, জেলা শাসকের কাছে গোটা ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কি প্রতিক্রিয়া নির্বাচন কমিশনের, কি প্রতিক্রিয়া প্রশাসনের, আমরা সোমরাজের কাছ থেকে জানার চেষ্টা করবো। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার ফোন করেছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসককে এবং দ্রুত পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই
ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আরো বিশাল পুলিশ ফোর্স এবং ইতিমধ্যেই ভাঙড় 2 বিডিও অফিসের সংলগ্ন এলাকায় আরো পুলিশ ফোর্স যাতে বাড়ানো যায় সেই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। অন্যদিকে মনোনয়নপত্র যদি কেউ জমা না দিতে পারেন এবং এই ধরনের যদি কোনো অভিযোগ আসে তাহলে সেই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের। এক্ষেত্রে যদি কেউ মনোনয়ন জমা দিতে না পারেন তাহলে তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে যাতে মনোনয়ন জমা দেওয়া যায় সেই ধরনের পদক্ষেপ নেওয়ারও কথা বলা হয়েছে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উচ্চপদস্থ আধিকারিকদের বলা হয়েছে। অর্থাৎ সোমরাজ, গতবার যেরকম ছবিটা ছিল যে মনোনয়নপত্র জমা দিতেই পারলেন না বিভিন্ন জায়গায় বিরোধীরা, এইবারে অন্তত ছবিটা আলাদা। এইবারে নির্বাচন কমিশন অন্তত এটা নিশ্চিত করছে যাতে প্রত্যেকে মনোনয়নটা অন্তত দিতে পারেন, তাই তো? হ্যাঁ দাদা, একদমই। এবং তার জন্যই ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যদি এই ধরনের কোনো অভিযোগ আসে যে তারা মনোনয়নপত্র দেওয়া দিতে পারছেন না সেটি স্ক্রুটিনাইজ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী যদি সেই এলাকার মধ্যে এসে থাকে তাহলে তাকে যাতে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা যায় সেই অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসন সূত্রে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই যে গোটা বিষয় নিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশি ফোর্স আরো বাড়ানো হচ্ছে। বিশেষত কাঠারিয়া মোড় থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর বিডিও অফিস পর্যন্ত গোটা এলাকা পুলিশি নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে সেই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, তেমনটাই সূত্রের খবর। অনেক ধন্যবাদ সোমরাজ। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT।